আসসালামু আলাইকুম। হিস্টোরি এক্সপ্লেইনারের এই এপিসোডে আপনাকে স্বাগতম। আপনি কি জানেন বাংলাদেশে এমন একটা শহর আছে যেখানে পাহাড়, সমুদ্র আর নদী একসাথে মিশে গেছে, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে এক অনন্য সংস্কৃতি। আজ আমরা জানব বাংলাদেশের গর্ব চট্টগ্রামের ইতিহাস। এই শহরের চারপাশেই আছে অ্যাডভেঞ্চারের ডাক, নীলগিরির পাহাড়, কাপ্তাই লেকের শান্ত জলরাশি আর ফয়স লেকের মজা। এসব কিছু একসাথে দেখতে চাইলে আপনাকে আসতে হবে এই শহরে। যদি চান প্রকৃতির কোলে হারিয়ে যেতে, তাহলে রাঙামাটির কাপ্তাই লেকের পানিতে একবার নৌকা ভাসিয়ে দেখুন, মন ভরে যাবে শীতল শান্তিতে। আপনি যদি সকালে জেগে এমন একটা দৃশ্য দেখতে চান, তাহলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে একবার হলেও ভ্রমণ করতে হবে। চট্টগ্রামের নাম শুনলে প্রথমেই মনে আসে খাবার। মেজবান গরুর মাংস যে একবার খেয়েছে সে কখনো ভুলতে পারে না। আর সাথে আছে কালাভুনা, কাঠগোলাপের মতো নরম মিষ্টি, আর বিখ্যাত সীতাকুণ্ডের চা। আর যদি চান একদম ফ্রেশ ফলের স্বাদ, তাহলে চট্টগ্রামের পাহাড়ি ফলের স্বাদ না নিয়ে ফিরবেন না। চট্টগ্রামের প্রকৃতি শুধু দেখার জন্য নয়, এটা অনুভবেরও জন্য। পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলা এই ট্রেন আপনাকে কোনো রূপকথার রাজ্যের কথা মনে করিয়ে দিবে। আর যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে বন্ধুদের নিয়ে ঘুরতে চলে যান সীতাকুণ্ড। পাহাড় আর ঝর্ণার মাঝে এক রাত কাটানোর মজাই আলাদা। তবে শুধু সৌন্দর্যই নয়, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এখানেই, যা পুরো দেশের অর্থনীতির চালিকা শক্তি। এই শহরে এলে আপনি শুধু জায়গা দেখবেন না, অনুভব করবেন এর প্রাণ, বন্ধুত্বপূর্ণ মানুষ, প্রাণবন্ত বাজার আর ঐতিহ্যের মিশেল। চট্টগ্রাম আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দিবে। আপনার পরবর্তী গন্তব্য কি চট্টগ্রাম? নীলাচল, নীলগিরি, পতেঙ্গা, ফয়স লেক এসব জায়গা একবার দেখে নিলেই আপনি বুঝবেন কেন একে বলা হয় বাংলাদেশের স্বর্গ। কমেন্টে জানিয়ে দিন কোন জায়গাটা আপনার প্রথম পছন্দ, এবং যদি চান আপনার বন্ধুরাও চট্টগ্রামের সৌন্দর্য উপভোগ করুক, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।